বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি ব্রোকলি ভাজি করে দেখাবো। ব্রোকলিগুলো আমি কেটে এমন ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটি গরম হয়ে গিয়েছে। এখন আমি প্যানের মধ্যে 1 টেবিল চামচের মতন সরিষার তেল দিলাম। আগে থেকে কেটে রাখা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 4-5টা রসুনের কোয়া কুচানো দিয়ে দিলাম। আমি কাঁচা ঝালের মধ্যে যে কয়টা লাল ঝাল ছিল সে কয়টা আমি বেছে নিয়ে সে কয়টা দিয়ে দিলাম। ব্রোকলিটা একটু মিষ্টি লাগে, এই জন্য ব্রোকলিতে একটু ঝাল বেশি দিলে স্বাদটা ভালো হয়। পেঁয়াজ রসুনটা এমন হালকা বাদামি কালার আসলে আমি এর মধ্যে কেটে রাখা ব্রোকলিগুলা দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো। হাফ টি চামচ হলুদের গুঁড়া। ব্রোকলিগুলো আমি 3 মিনিটের মতো এভাবে একটু ভেজে নিয়েছি। এবার এখানে আমি হাফ কাপের মতন পানি দিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম আছে এটা 5 মিনিট জাল করে নিব। ফিরছি 5 মিনিট পরে। ব্রোকলিগুলো এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি, এজন্য আমাকে আরো 10 মিনিট ঢেকে জাল করে নিতে হবে। দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। হয়ে গেছে আমার ব্রোকলি ভাজি। এখন এটা আমি নামিয়ে দেখাবো। হয়ে গেল আমার ব্রোকলি ভাজি। এই ভাজিটা করার সময় আপনারা একটু স্বাভাবিকের থেকে একটু ঝাল বেশি দিবেন, দিলে এটা খুব মজা হবে খাইতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।